হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। কিভাবে বন্ধু পাওয়া যায় আর মানুষকে প্রভাবিত করা যায়। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে সাথেই থাকবেন। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন পাবেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। এই কথাটা ঠিকই যে কাউকে প্রভাবিত করে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা একটা আর্ট, আর এই বইতে দেওয়া প্রিন্সিপালগুলোর মাধ্যমে আপনি সেই আর্টটি শিখবেন। এই প্রিন্সিপালগুলো জানলে কেবলমাত্র আপনার আত্মবিশ্বাসই বাড়বে না, বরং আপনি কিভাবে মানুষকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে হয় সেটাও শিখবেন। আপনি একজন ছাত্র হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, অথবা নিজের বন্ধুদের মাঝখানে পপুলার হওয়ার ইচ্ছা রাখতে পারেন। একটু সময় দিয়ে এই প্রিন্সিপালগুলো প্রাপ্ত করতে পারলে নিজের আশেপাশের মানুষদের দিয়ে খুব সহজেই সব কাজ করিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আগে আমরা সেই সব টেকনিকগুলো নিয়ে আলোচনা করি যেগুলো দিয়ে মানুষকে সহজেই হ্যান্ডেল করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বুক সামারি। লিখেছেন বিশ্ববিখ্যাত লেখক ডেল কার্নেগি। আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আপনি যদি নিজের জীবনকে পজিটিভভাবে বদলাতে চান তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ। প্রিন্সিপাল 1, সমালোচনা, নিন্দা বা নালিশ করবেন না। অর্থাৎ কড়া ভাষায় মানুষকে নিয়ে আলোচনা অথবা অভিযোগ করবেন না। প্রথম প্রিন্সিপাল আমাদের এটাই বলে যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা বা নিন্দা করার আগে আমাদের সেই মানুষটিকে বোঝার চেষ্টা করতে হবে যে সেই মানুষটি এই রকম আচরণ কেন করে, এর পেছনে কি কারণ থাকতে পারে। সত্যিটা হচ্ছে যে নিন্দা বা আলোচনা করার থেকে এটা অনেক বেশি লাভজনক, কারণ এটা করলে সেই মানুষটির সাথে আমরা অনেক বেশি সহনশীল হয়ে উঠব। এই প্রিন্সিপালটি স্বয়ং আব্রাহাম লিঙ্কনও মেনে চলতেন। একবার উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন, আমি আগে নিজের বিরোধীদের নিয়ে সকলের সামনে সমালোচনা করতাম, কিন্তু একবার একজন বিরোধী তার সমালোচনায় বিরক্ত হয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আব্রাহাম লিঙ্কন ভয় পেয়ে যান আর কাউকে নিয়ে সরাসরি সমালোচনা করা উনি ছেড়ে দেন। এটাই শেষ নয়, লিঙ্কন এরপর সকলকে এটাই উপদেশ দেওয়া শুরু করেন যে কাউকে নিয়ে সরাসরি সমালোচনা করা লোকসানদায়ক হতে পারে, তাই সকলের সাথেই ভালো ব্যবহার করা উচিত। প্রিন্সিপাল 2, মন থেকে মানুষের প্রশংসা করুন। অর্থাৎ আন্তরিকভাবে সামনের মানুষটির তারিফ করুন। এটা একটা উপায় মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার। আর প্রিন্সিপাল 2 আমাদের এটাই শেখায় কিভাবে এই উপায়টা ব্যবহার করতে হয়। যখন আপনি মন খুলে কারোর প্রশংসা করেন তখন সেই মানুষটি তার দ্বারা প্রভাবিত হয়, আর সেই প্রভাব সারা জীবন তার সঙ্গে থেকে যায়। এই প্রশংসার কথা মনে রেখে সে আপনার সব কথা শোনে এবং আপনাকে পছন্দ করতে শুরু করে। যেমন ধরুন, একজন কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারকে ঝামেলায় পড়তে হয় যখন মজুরেরা তার সামনে তার কথা শুনে সেফটি হেলমেট পরে নেয়, কিন্তু তিনি চলে গেলেই আবার সেফটি হেলমেট খুলে ফেলে। এই অবস্থায় ম্যানেজার একটা অন্য উপায় বের করলেন। তিনি ভালোভাবে মজুরদের জিজ্ঞাসা করলেন যে এই হেলমেটগুলো পরতে কি তাদের ভালো লাগছে না, নাকি এইগুলোর ফিটিং খারাপ। যদি সেটা না হয় তাহলে তাদের এই হেলমেটগুলো পরা উচিত, কারণ এইগুলো তাদের সুরক্ষার জন্য প্রয়োজন। উনি চান না যে তার মূল্যবান কর্মীদের চোট লাগুক। এই কথা শোনার পর মজুরেরা প্রত্যেক দিন হেলমেট পরা শুরু করলো আর ম্যানেজারের উপায় কাজে লেগে গেল। প্রিন্সিপাল 3, অন্যের মনে চাহিদা জাগিয়ে তুলুন। মানুষকে কোন বিষয়ে কিভাবে আগ্রহী করে তুলতে হয় সেটা শিখুন। অর্থাৎ মানুষকে পজিটিভলি মোটিভেট করুন। যেমন ধরুন, আপনার মাথায় যখন একটা দারুণ আইডিয়া আসবে তখন মানুষকে এটা বুঝতে দেবেন না যে আইডিয়াটা শুধু আপনার, বরং সকলকে এটা বোঝান যে আইডিয়াটা শুধু আপনার নয়, তাদেরও। নিজের আইডিয়া ভাবলে মানুষ সাহায্য করতে এগিয়ে আসবে।
লেখক ডেল কার্নেগি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন যে একবার ব্রুকলিন ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড সায়েন্সে উনি ছাত্রদের জন্য সফল লেখকদের গেস্ট লেকচার দেওয়ার জন্য ডাকতে চেয়েছিলেন। সমস্যা হলো সবাই খুব ব্যস্ত ছিল, তাই ডেল 150 জন স্টুডেন্টদের নিয়ে একটা চিঠি লিখে লেখকদের পাঠিয়ে দিলেন। এই চিঠিটা পড়েই সব লেখকরা নিজের নিজের দেশ ছেড়ে ব্রুকলিন চলে এলেন লেকচার দিতে। ওই লেটারে এমন কি লেখা ছিল? ওই চিঠিতে 150 জন ছাত্র সই করেছিল, আর সেই লেখকদের অনুরোধ করা হয়েছিল যে তাদের মতো মহান লেখকরা যদি সময় বের করে ছাত্রদের কিছু শেখান তাহলে তাদের কাছে এটা গর্বের ব্যাপার হবে। এই রকম চিঠি পড়ে যে কেউ গলে যাবে। তাহলে এই সব ছিল নিজের আশেপাশের লোকেদের হ্যান্ডেল করার কিছু উপায়। এবার আশা করব আপনিও মানুষের সঙ্গে মেলামেশা করার সোশ্যাল স্কিলকে আরো জোরদার করে নেবেন। আপনিও তো মানবেন যে কোনো মানুষ সেই লোকের কাজ করবে বা তার কথা শুনবে যাকে সে ভালোবাসে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই সব টেকনিকের ব্যাপারগুলো যেগুলো ব্যবহার করলে আপনাকেও লোকে পছন্দ করবে। প্রিন্সিপাল 1, মানুষের প্রতি সত্যিকারের উৎসাহ দেখান, অর্থাৎ মানুষ সম্পর্কে জানতে আগ্রহ দেখান। যদি আপনি সত্যি চান যে লোকে আপনাকে পছন্দ করুক এবং তার সঙ্গে ভালো বন্ধুত্ব হোক, তাহলে এই প্রিন্সিপালটি অবশ্যই মাথায় রাখতে হবে। কারুর সত্যিকারের বন্ধু হতে গেলে তার জন্য সময় বরাদ্দ করলেই হবে না, নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে তার দিকে মন দিতে হবে। এর একটা উদাহরণ হচ্ছে যে যখন আমাদের কারোর সঙ্গে প্রথম পরিচয় হয় তখন বন্ধুত্বের শুরুর দিকে সেই মানুষটার সঙ্গে তার মাতৃভাষায় কথা বললে সে আমাদের বেশি পছন্দ করা শুরু করে। যদিও তার মানে এই নয় যে তার প্রতিটা কথার সঙ্গে আপনাকে সহমত হতে হবে। যেমন যে কোনো সফল বিজনেস ইন্টারভিউয়ের রহস্যটা কি? প্রাক্তন হার্ভার্ড প্রেসিডেন্ট চার্লস ডব্লিউ এলিয়টের মতে এতে কোনো রহস্য নেই, এখানে শুধু একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে সামনের মানুষটার কথা খুব ডিটেইলে মন দিয়ে শোনা, তার প্রতি আগ্রহ দেখানো, কারণ কাউকে সম্মান করলে সেও উল্টে আপনাকে সম্মান করবে। প্রিন্সিপাল 2, মনে রাখবেন যে একটা মানুষের নিজের নাম তার কাছে যে কোনো ভাষার সব থেকে মধুর শব্দ। প্রত্যেক মানুষের কাছে তার নামটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা না হলে কেউ নিজের নাম উজ্জ্বল করতে চাইতো না। বিখ্যাত লেখক শেক্সপিয়ার বলেছেন, একটা নামে কি যায় আসে, কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে প্রত্যেক মানুষের কাছে তার নাম খুব প্রয়োজনীয়, কারণ নামই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। প্রত্যেক মানুষের পরিচয় তার নাম, আর নাম ধরে ডাকলে সে সাড়া দেয়। এই প্রিন্সিপালটা আপনি নিজেই প্রয়োগ করে দেখতে পারেন, যেমন ড্রাইভার, ওয়েটার, অফিসের চাপরাশি ইত্যাদি। নিজের নাম শুনতে সকলেরই ভালো লাগে। প্রিন্সিপাল 3, অন্য মানুষের ইন্টারেস্টের কথা মাথায় রেখে কথা বলুন। যদি একজন মানুষের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে চান, তাকে বোর না করে, তাহলে এই প্রিন্সিপালটি মাথায় রাখবেন। এতে আপনাদের কথা আরো মজাদার হয়ে উঠবে এবং অনেকক্ষণ কথা চলতে থাকবে। প্রথমবার কোনো মানুষের সাথে দেখা হলে যদি তার সামনে আপনি শুধু নিজের কথা বলতে থাকেন, তাহলে সেই মানুষটি আস্তে আস্তে বোর হয়ে যাবে। কিন্তু আপনি যদি তার পছন্দের জিনিস নিয়ে কথা বলেন, তাহলে তার আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগবে। সাহিত্যের অধ্যাপক উইলিয়াম লিয়ন বলেছেন যে যখন তিনি 10 বছরের ছিলেন তখন নিজের কাকিমার বাড়িতে সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতেন। একদিন সন্ধ্যায় এক মাঝবয়সী ভদ্রলোক তাঁর কাকিমার সঙ্গে দেখা করতে এলেন, আর কিছুক্ষণ কথা বলার পর সেই লোকটির নজর গেল ছোট্ট উইলিয়ামের দিকে। সেই সময় উনি নৌকো খুব ভালোবাসতেন, তাই সেই ভদ্রলোক তার সাথে নৌকো নিয়ে কথা বলা শুরু করলেন। তার বেশ ভালো লাগছিল ভদ্রলোকের সাথে কথা বলতে। সেই ভদ্রলোকটি সেখান থেকে চলে যাওয়ার পর ছোট্ট উইলিয়াম তার সম্পর্কে তারিফ করা শুরু করলো নিজের কাকিমার কাছে।
তাকে অবাক করে দিয়ে তাঁর কাকিমা তাকে বললেন যে ওই ভদ্রলোক নিউ ইয়র্কে থাকেন, পেশায় উকিল। নৌকো সম্পর্কে তার কোনো বিশেষ রুচি নেই, শুধু তার সঙ্গে গল্প করার জন্য সেই প্রসঙ্গে কথা বলছিলেন এবং শুনছিলেন। প্রিন্সিপাল 4, অপর মানুষটিকে বোঝান যে সে কতটা গুরুত্বপূর্ণ। মানুষকে প্রাধান্য দিন, তাদের বোঝান যে তারা বিশেষ কেউ। যেমনটা আমরা প্রিন্সিপাল 5-এ বলেছিলাম যে অন্যের ইন্টারেস্ট তৈরি করার জন্য তার পছন্দের বিষয় নিয়ে কথা বলতে হবে। এই প্রিন্সিপালটা থেকে আমরা এটা জানতে পারি যে সেই মানুষটিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকারি। আমাদের কথা শুনে যেন একজন মানুষের মনে হয় যে সে আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় কেউ। এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনি এই প্রিন্সিপালটি আরও ভালো করে বুঝতে পারবেন। একদিন ডেভিড নিজের কিছু নেশাগ্রস্ত বন্ধুদের লেট নাইট পার্টির পরে সেফলি বাড়ি পৌঁছে দিচ্ছিল, কিন্তু ডেভিড সাইন বোর্ড দেখা সত্ত্বেও ইচ্ছে করে একটা ভুল টার্ন নিয়ে নিল। আর তখনই পুলিশ তাকে আটকালো। উনি ডেভিডকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে আমি তোমাকে কেন আটকেছি? এই অবস্থায় ডেভিড যদি বাকি লোকেদের মতো পুলিশকে একটা রুড রিপ্লাই দিত তাহলে সে ফেঁসে যেত, কিন্তু ডেভিড নিজের ভুল মেনে নিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি জানি আমি ভুল করেছি, সাইনবোর্ড দেখেও ভুল টার্ন নিয়েছি। যত টাকা জরিমানা দিতে হয় আমি দেব। নিজের ডিউটি করার জন্য অনেক ধন্যবাদ। দেশের আপনার মতো পুলিশ অফিসারদের দরকার আছে। এই কথা শুনে পুলিশবাবু গলে গেলেন। উনি শুধু ডেভিডের লাইসেন্সই ফেরত দিলেন না, নিজের নেশাগ্রস্ত বন্ধুদের সাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাহবা দিলেন। তাতে কোনো জরিমানাও দিতে হলো না। বাহ ডেভিড বাহ! তাহলে দেখলেন তো বন্ধুরা, এই সব প্রিন্সিপালগুলো আপনারা এখন জেনে গেলেন। এগুলো এবার অভ্যাস করুন আর দেখুন আপনার আশেপাশের লোকেরা আপনাকে কতটা পছন্দ করতে শুরু করে। কিভাবে মানুষকে আপনার মতো করে ভাবাতে হয়। মানুষকে হ্যান্ডেল করা আর তাদের প্রিয় পাত্র হয়ে ওঠার পরে এবার আসুন জানা যাক কিভাবে নিজের চিন্তা শক্তি দিয়ে মানুষের মন জিতে নিতে হয়। প্রিন্সিপাল 1, বাক বিতণ্ডায় কোনো লাভ হয় না, তাই তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। একটা হাড্ডাহাড্ডি তর্ক একটা উপায়েই জেতা যায়, সেটাকে এড়িয়ে গিয়ে। আজ্ঞে হ্যাঁ, যে কোনো ঝগড়াকে সেভাবেই এড়িয়ে চলা উচিত যেভাবে আমরা একজন মাতাল বা গাঁজাখোর লোককে এড়িয়ে চলি। কারণ তর্কের শেষে গিয়েও দুজন মানুষ একে অপরের সঙ্গে সহমত হতে পারে না। 10 জন লোকের মধ্যে 9 জনই ঝগড়ার পরে আরও শিওর হয়ে যান যে তারা যেটা ভাবছেন সেটাই ঠিক, আর এতে আশেপাশের মানুষের সাথে আরও মতভেদ তৈরি হয়। তাই ঝগড়া এড়িয়ে চলাই ভালো। প্রিন্সিপাল 2, উল্টো দিকের মানুষটির মতামতের দাম দিন। কখনো বলবেন না আপনি ভুল। অন্যের কথার সম্মান করতে শিখুন। কখনো বলবেন না আপনি ভুল করছেন। কাউকে নিয়ে সামনাসামনি নিন্দে করা যায় না, এতে আমাদের শত্রুর সংখ্যা বাড়ে। কারণ এমন মানুষ খুব কম আছেন যারা নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে ভালোবাসেন। সরাসরি কাউকে খারাপ বললে তার খারাপ লাগতে পারে, বরং আপনি এটা বলতে পারেন যে কিভাবে সে নিজের ভুলগুলো ঠিক করতে পারে। যেমন ধরুন আপনি একটি কোম্পানির ম্যানেজার, আপনি চাইছেন কোম্পানিতে নতুন একটি ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা চালু করতে। এবার আপনি নিজের সিস্টেমটা কিভাবে প্রেজেন্ট করবেন? বেশিরভাগ মানুষ কারেন্ট সিস্টেমে কোথায় গলদ আছে আর কিভাবে তার আইডিয়া সেটা ঠিক করতে পারে এইটা বলতে থাকে, কিন্তু এই রাস্তাটা ভুল। মিটিংয়ে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে সবার মতে সমস্যাটা কোথায় হচ্ছে, তারপর নিজের নতুন আইডিয়াটা জানিয়ে সবার মতামত জানতে হবে। এইভাবেই আইডিয়াগুলো সবাই শুধু মেনেই নেবে না, তাতে আগ্রহও দেখাবে। প্রিন্সিপাল 3, আপনি যদি ভুল করে থাকেন তাড়াতাড়ি আর মার্জিতভাবে সেটা মেনে নিন। নিজের কোনো ভুল হয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যখন আমরা কোনো কিছুতে ঠিক হই তখন আমাদের কথায় আর আচার আচরণে সেটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু ভুল করলে তখন আমাদের কনফিডেন্স চলে যায় আর আমরা নিজেদের ডিফেন্ড করা শুরু করি।
কিন্তু এই প্রিন্সিপাল আমাদের বলেছে যে ভুল করলে সঙ্গে সঙ্গে সেই ভুল স্বীকার করে নেওয়াই ভালো। বড়রা সবসময় আমাদের বলতেন যে নিজের ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। ভুল করে সেই ভুলটাকে ব্যাখ্যা করার থেকে অনেক ভালো সেই ভুল হাসি মুখে স্বীকার করে নেওয়া। এই ব্যাপারটা উদাহরণ লেখক ডেল কার্নেগি নিজের জীবনের একটা ঘটনা থেকে দিয়েছেন। এই বইতে উনি লিখেছেন নিজের পোষা কুকুরটিকে উনি জঙ্গলে হাঁটতে নিয়ে যেতেন, কারণ জঙ্গলটা ফাঁকা থাকার ফলে কুকুরটিকে চেন দিয়ে বেঁধে রাখতে হতো না। কিন্তু একবার এক পুলিশ কর্মী তাকে দেখে ফেলে আর ধমক দিয়ে বলে যে ফের যদি উনি নিজের পোষা কুকুরকে চেন ছাড়া রাখেন তাহলে তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। পুলিশের কথা মেনে ডেল কিছুদিন নিজের কুকুরটিকে চেন দিয়ে বেঁধে রাখলেন, যাতে আশেপাশের মানুষের এবং ছোট জন্তু জানোয়ারদের অসুবিধা না হয়। কিন্তু ফের একবার ডেল কুকুরটির চেন খুলে দেন আর সেই একই পুলিশটি আবার তাকে দেখে ফেলে। কিন্তু পুলিশ কর্মীটি কিছু বলার আগেই ডেল বললেন যে উনি ভুল করেছেন এবং তার কথা না শোনার জন্য তিনি অত্যন্ত দুঃখিত। এই কথা শুনে পুলিশ অফিসার গলে গেল। সে বলল, আরে না না, এত মিষ্টি কুকুরকে কার বেঁধে রাখতে ইচ্ছে করে। কিন্তু তাও ডেল নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিল। পুলিশ অফিসার তাকে ছেড়েও দিল কিছু না বলে। দেখলেন তো বন্ধুরা, ডেলের এই গল্পটা আমাদের শেখালো যে নিজের ভুল স্বীকার করে নিলে সব কিছু সহজ হয়ে যায় আর আমাদের বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। প্রিন্সিপাল 1, অন্য মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু দেখার চেষ্টা করুন। সামনের মানুষটির ভাবনাটা বোঝার চেষ্টা করুন। মাঝে মাঝে আমরা ভাবি যে এই লোকটি সম্পূর্ণ ভুল, কিন্তু সেই লোকটি মনে করছে যে তার ভাবনা একদম ঠিক আছে। এটাই আমাদের নিজের চিন্তা ভাবনা, যা একে অপরের সঙ্গে নাও মিলতে পারে। নিজেদের সেই মানুষটির জায়গায় দাঁড় করিয়ে ভাবার চেষ্টা করতে হবে, তাহলে আরো ভালোভাবে আমরা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবো। এই গল্পটি দিয়ে আপনি এই প্রিন্সিপালটি ভালো করে বুঝতে পারবেন। মিস্টার কার্টার সবসময় নিজের স্ত্রীর কাছে অভিযোগ করতেন যে কেন তিনি এত সময় নেন বাগানের গাছের দেখাশোনা করতে। মিস্টার কার্টারের কথায় বিরক্ত হলেও তার স্ত্রী তাকে কিচ্ছু বলতেন না। কিন্তু অনেক দিন পরে মিস্টার কার্টার নিজের ভুল বুঝতে পারলেন। উনি বুঝলেন যে গার্ডেনিং করা তার স্ত্রীর খুব পছন্দের একটা জিনিস, আর তার জন্যই মিস্টার কার্টারের বাগান এত সুন্দর ছিল। কিন্তু নিজের স্ত্রীর প্রশংসা না করে তাকে বকাবকি করেছেন। বাগানে ব্যস্ত নিজের স্ত্রীর কাছে উনি ক্ষমা চাইলেন এবং তার সঙ্গে বাগানে কিছু সময় কাটালেন। এইভাবে নিজের স্ত্রীর মনের কথা বুঝলেন মিস্টার কার্টার। প্রিন্সিপাল 2, মহৎ কোনো উদ্দেশ্যের প্রতি আবেদন করুন। ভালো কোনো কাজের কথা মাথায় রাখুন। মানুষ দুভাবে রিয়াক্ট করে, প্রথম যেটা তার মন বলছে, আর দ্বিতীয় যেটা তার ঠিক মনে হচ্ছে। দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। মানুষ সেই রাস্তাই বেছে নেবে যেটা তার ঠিক মনে হচ্ছে, কিন্তু যে সত্যি একজন ভালো মানুষ সে সব সময় খেয়াল রাখবে যে তার আচরণে মানুষের ওপর কি প্রভাব পড়ছে। নিজের নোবেল মোটিভটা সে কখনোই ভোলে না। প্রিন্সিপাল 3, নিজের আইডিয়াগুলোর মধ্যে নাটকীয়তা নিয়ে আসুন। নিজের আইডিয়াগুলো দারুণভাবে পেশ করুন। অনেক সময় শুধু সত্যি কথা বললেই হয় না, নিজের কথাটা সকলের কাছে পৌঁছে দিতে একটু নাটকীয়তার প্রয়োজন হয়। একজন শোম্যানের মতো নিজেকে প্রেজেন্ট করতে হবে, তাহলেই সকলে আপনার কথা শুনবে। অনেক সময় কিছু কথা বলার জন্য আমাদের অন্য রাস্তা ধরতে হয়, কারণ সাধারণভাবে কথাটা বললে কাজ হয় না। যেমন আমরা সিনেমাতে দেখি যে একটি অতি সাধারণ গল্পকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচালকের নাটকীয়তার সাহায্য নিতে হয়। এমনটাই করেছিল ইন্ডিয়ানার ক্যাথরিন উইলিয়ামস, যার নিজের চাকরিতে সমস্যা হচ্ছিল আর সে চাইছিল নিজের বসকে সেই কথা জানাতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। নিজের ব্যস্ত শিডিউলের জন্য বস মিটিংটা করছিলেন না, আর সেক্রেটারিও ঠিক করে কিছু বলছিল না। এইভাবেই এক সপ্তাহ কেটে গেল। ফাইনালি নিজের বসকে সে একটা নোট দিল, যাতে একটি চিঠিও ছিল। তাতে লেখা, আমি জানি আপনি খুব ব্যস্ত, কিন্তু এই ফর্মে আপনাকে দুটি ব্ল্যাঙ্ক একটু ফিল করে দিতে হবে।
প্রথমটা, আপনি কবে আমার সঙ্গে দেখা করবেন, আর দ্বিতীয়ত, আপনি আমাকে কতক্ষণ সময় দেবেন। এই চিঠি দেখে তার বস খুশি হলেন আর ক্যাথরিনকে সঙ্গে সঙ্গে মিটিংয়ে ডাকলেন। প্রিন্সিপাল 4, মানুষকে চ্যালেঞ্জ করুন। মানুষকে চ্যালেঞ্জ করুন যাতে সে সব সময় নিজের বেস্টটা দেয়। একজন বিখ্যাত বিহেভিয়ারাল বিশেষজ্ঞ ফ্রেডরিক নিজের অনেক বছরের গবেষণা দিয়ে বোঝার চেষ্টা করেছেন যে ছোট একটা কারখানার কাজ করা মজুর থেকে শুরু করে বড় কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভদের জন্য সবথেকে মোটিভেটিং জিনিস কি। ফ্রেডরিক অনেক কর্মরত মানুষকে জিজ্ঞেস করেছেন যে কাজ করার উৎসাহ তারা কোথা থেকে পায়, যার মধ্যে 3টে কারণের কথাও তিনি বলেছেন: মাইনে, আরামদায়ক কাজের জায়গা বা অন্য কিছু। এরপর গবেষণার ফলাফল যখন বেরোলো তখন ফ্রেডরিক চমকে গেলেন। মানুষকে সবথেকে বেশি তার নিজের কাজ মোটিভেট করে ভালো মাইনে বা ভালো কাজের জায়গার থেকেও বেশি। কারোর কাজ যদি ইন্টারেস্টিং হয় তাহলে মানুষ এমনিই মন দিয়ে কাজ করবে, তা অন্য কোনো কিছুর দরকার পড়বে না তাদের মোটিভেট করার জন্য। আর নিজেকে আরও ডেভেলপ করার জন্য মানুষ পরিশ্রম করে যাতে সে রেসের বাইরে না চলে যায়। যখন বিষয়টা হয় চ্যালেঞ্জের, তখন মানুষ নিজেকে প্রমাণ করার জন্য সব কিছু ছেড়ে পরিশ্রম করে। একজন লিডার হওয়া অনেক বড় ব্যাপার, যাকে সমাজের প্রত্যেকটি মানুষের দরকার আছে। আসুন জেনে নেওয়া যাক মানুষকে কিভাবে বদলানো যায় তাদেরকে না রাগিয়ে। প্রিন্সিপাল 1, শুরু করুন মানুষের সৎভাবে প্রশংসা করে। মন থেকে মানুষের তারিফ করুন। কারো তারিফ করলে ব্যবহারে একটা তফাৎ লক্ষ্য করা যায়। সকালে অফিসে গিয়ে নিজের সহকর্মীদের সাথে ভালো করে কথা বললে আপনারও মেজাজ ভালো থাকবে আর তাদেরও মেজাজ ভালো থাকবে। কারোর প্রশংসা করলে সেই মানুষটির সেই কথা অনেক দিন পর্যন্ত মনে থাকে আর আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। ধরুন আপনি কারোর সঙ্গে প্রথমবার দেখা করছেন, আপনি জানেন না তার সাথে কি টপিক নিয়ে কথা বলা যায়, তাহলে সেই মানুষটিকে খানিকক্ষণ লক্ষ্য করে তারপর তার কোনো বিষয় নিয়ে তার তারিফ করুন। এমন করলে সেই মানুষটি শুধু আপনার সাথে কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করবে না, আপনাকে পছন্দ করতেও শুরু করবে। অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারা যাবে। প্রিন্সিপাল 2, মানুষের ভুল ধরুন কিন্তু ঘুরিয়ে। ভুল সকলেই করে, আপনি সেই ভুল ধরিয়ে দিন কিন্তু একটু ঘুরিয়ে, যাতে সেই মানুষটির খারাপ না লাগে। মুশকিল তখন হয় যখন আমাদের কারুর ভুল ধরিয়ে দিতে হয় বা তার সমালোচনা করতে হয়। এই প্রিন্সিপাল আমাদের এটা শেখায় যে কোনো মানুষের সমালোচনা করার আগে তার প্রশংসা করতে হবে। সে কোন কাজটা ভালো পারে সেটা বলতে হবে, এতে কম খারাপ লাগবে। সোজাসুজি কারুর খুঁত ধরলে, তার সমালোচনা করলে তার খারাপ লাগতে পারে। জন নিজের স্টিল কোম্পানির ভেতরে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন যে কিছু কর্মীরা নো স্মোকিং সাইনের ঠিক নিচে দাঁড়িয়ে স্মোক করছে, কিন্তু সরাসরি তাদের বকাবকি না করে জন তাদের প্রত্যেককে একটা করে সিগারেট ধরিয়ে বললেন, আমার ভালো লাগবে যদি তোমরা সকলে এই সিগারেটগুলো খাও, কিন্তু বাইরে গিয়ে। কর্মীরা বুঝলেন তাদের ভুল। এইভাবে বললে আপনাকেও সবাই পছন্দ করবে। প্রিন্সিপাল 3, সরাসরি অর্ডার না দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করুন। আপনি যদি সত্যি নিজের একটা পরিচয় তৈরি করতে চান আর চান যে মানুষ আপনাকে আলাদা করে চিনুক, তাহলে এই প্রিন্সিপালটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রিন্সিপালটা আমাদেরকে শেখায় যে কিভাবে নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তোলা যায়। এখানে সবথেকে বড় কথাটা হচ্ছে কাউকে সরাসরি আদেশ না দিয়ে আমরা তাকে প্রশ্ন করতে পারি। একবার একটি ছোট্ট কারখানায় ম্যানেজার চিন্তা করছিলেন যে তিনি আর তাঁর কর্মীরা কিভাবে সময়ের মধ্যে তাদের ক্লায়েন্টের কাজ শেষ করবেন। এই অবস্থায় কর্মীদের বেশি কাজ করার আদেশ না দিয়ে ম্যানেজার সকলের সঙ্গে একটি মিটিং ডাকলেন। সবাইকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। ম্যানেজার জিজ্ঞেস করলেন, আমরা এই অর্ডারটা কিভাবে সামলাতে পারি। এরপর ম্যানেজার জানতে চাইলেন কেউ কোনো সাজেশন দিতে পারবে কিনা অর্ডার শেষ করার ব্যাপারে। এমন উপায় আছে যাতে আমরা টাইম ম্যানেজ করে কাজ শেষ করতে পারি। প্রত্যেকেই কিছু না কিছু সাজেশন দিল যাতে কাজটা আরো সহজ হয়ে গেল। আগে শুধু ম্যানেজার অর্ডার শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন, এখন সবাই সেই চিন্তা ভাগ করে নিয়েছে। আমরা সবাই মিলে কাজ করব, এই মনোভাব নিয়ে সবাই কাজটা শুরু করলো, আর হলো তাই। অর্ডার সময় মতো করে ফেলা গেল।
ম্যানেজার যদি প্রথমেই কর্মীদের আদেশ দিয়ে দিত যে কিছু একটা ভাবে কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে কাজ সময়ে শেষ করা সম্ভব হতো না। কিন্তু ম্যানেজার সকলের সাথে মিটিং করে তাদের কিছু প্রশ্ন করেছিলেন, যার ফল হয়েছিল হাতে নাতে। এইভাবে আপনিও এই প্রিন্সিপাল ব্যবহার করে নিজের ভেতরের লিডারকে আরো ভালো করে তুলতে পারেন। অন্য মানুষটির নিজের আত্মসম্মান রক্ষা করতে দিন। এটাই হলো প্রিন্সিপাল 1। নিজের কাছে নিজে ছোট হলে সব মানুষেরই খারাপ লাগে, আর সেই হতাশা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। তার আত্মবিশ্বাসে আঘাত লাগে, কারণ শেষ পর্যন্ত অন্য কেউ তার ব্যাপারে কি ভাবলো সেটা দরকারি নয়। দরকারি এটাই যে মানুষ নিজের সম্পর্কে কি ভাবছে। একটা 10 বছরের বাচ্চার গান গাওয়ার খুব শখ, কিন্তু তার শিক্ষক তাকে এটা বলে ডিমোটিভেট করে যে তার গলার আওয়াজ খুব খারাপ। কিন্তু তার মা কখনো হার মানেননি, সব সময় তাকে উৎসাহ দিয়ে গেছেন, তার চেষ্টাকে বাহবা দিয়েছেন। এই বাচ্চাটি একদিন অপেরা গানের নায়ক হয়ে উঠেছিল। তার নাম এনরিকো কারুসো। প্রিন্সিপাল 2, সামান্য উন্নতিরও প্রশংসা করুন। এই প্রিন্সিপালটি ব্যবহার করে শুধু কাউকে শুধরানোই যায় না, বরং তাকে একেবারে পাল্টে দেওয়া যায়। আর এটা শুরু হয় একটা ছোট্ট কাজ দিয়ে। কোনো মানুষের গুণের তারিফ করলে সেই মানুষটির নিজেকে বদলাতে আরো সুবিধা হয়। মানুষ সমালোচনার থেকে বেশি প্রভাবিত হয় নিজের তারিফ শুনলে, কারণ তাতে মনে আত্মবিশ্বাস তৈরি হয় যে সে সত্যি কোনো একটা কাজ করতে পারে। টমি নামের এক ভীষণ দুরন্ত ছেলেকে এই প্রিন্সিপালের সাহায্যে শুধরেছিলেন তার 4th ক্লাসের শিক্ষিকা মিসেস হপকিন্স। ক্লাসের প্রথম দিন মিসেস হপকিন্স সকলের তারিফ করলেন। টমির টার্ন আসতেই উনি বললেন, টমি, তুমি একজন ন্যাচারাল লিডার, তাই তুমি আমাকে এবছর এই ক্লাসকে বেস্ট ক্লাস বানাতে সাহায্য করবে। টমি তারপর পুরো পাল্টে গেল, সে একজন ভালো ছাত্র হয়ে গেল, যা পুরোটাই করেছিলেন মিসেস হপকিন্স। প্রিন্সিপাল 3, উৎসাহিত করুন, ভুলটা ঠিক করা সোজা, এটা বিশ্বাস করান। আপনি যদি সরাসরি কাউকে বলেন যে তার মধ্যে কাজ করার ক্ষমতা নেই আর আপনি তার উপর ভরসা করতে পারছেন না, তাহলে আপনি সেই মানুষটির মধ্যে কোনো দিন উন্নতি দেখতে পাবেন না, কারণ সেই সম্ভাবনা আপনি নিজেই শেষ করেছেন। কিন্তু আপনি যদি সেই মানুষটিকেই বলেন যে আপনি তার উপর ভরসা করেন আর বিশ্বাস করেন যে সে নিজেকে আরো উন্নত করতে পারবে, তাহলে আপনি দেখবেন সেই মানুষটিকে পাল্টে যেতে। প্রথমে সেই মানুষটি বিশ্বাস করবে যে তার মধ্যেও গুণ আছে, আর তারপর সে পুরো চেষ্টা করবে যাতে সে আপনাকে নিরাশ না করে। মিসেস গোমস বলছেন যে তার স্টোরে এমন একজন কর্মী ছিল যে প্রাইস ট্যাগিং ঠিক করে করতো না, যে কারণে খুব অসুবিধে হতো আর কাস্টমাররাও নালিশ করত। বারবার সেই কর্মীকে বলেও যখন কাজ হলো না, তখন মিসেস গোমস তাকে নিজের অফিসে ডেকে গোটা স্টোরের প্রাইস ট্যাগিং এর সুপারভাইজার বানিয়ে দিলেন। আশ্চর্য হলেও সত্যি যে সেই কর্মী নিজের কাজ অনেক ভালো করে করতে শুরু করলো। তাহলে দেখলেন তো, কাউকে উৎসাহিত করলে কত ভালো ফল দেখা যায়। প্রিন্সিপাল 4, উল্টো দিকের মানুষটি তোমার কাজ করে যাতে খুশি হয় সেই চেষ্টা করো। কাউকে দিয়ে কোনো কাজ করাতে হলে তার ইচ্ছে মতো সেই কাজ করতে দিন। খেয়াল রাখবেন যে সেই কাজ করতে যেন তার ভালো লাগে। এই বইয়ের লেখক ডেল কার্নেগি নিজে এই প্রিন্সিপালটি মানেন। একবার উনি বলেছিলেন, এতে কোনো দ্বিমত নেই যে ঠিকভাবে এগোলে আর ঠিক মনোভাব নিয়ে কাজ করলে যে কেউ নিজের আশেপাশের মানুষকে খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারে আর অনেক বন্ধুও পেতে পারে। কিন্তু কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো একজন ভালো মানুষের লক্ষণ নয়। তাহলে বন্ধুরা, এটা বিশ্বাস করাটা একটা ভুল হতে পারে যে এই সবকটি প্রিন্সিপাল ব্যবহার করলেই আপনি যেমন ফলাফল চাইছেন তেমনই পেয়ে যাবেন, কারণ এটা কখনোই আগে থেকে বলা সম্ভব নয় কোন মানুষ কিভাবে বিহেভ করে। প্রত্যেকটি মানুষ আলাদা, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখে এটাও বলা যায় যে এই প্রিন্সিপালগুলো ব্যবহার করলে মানুষের হাবে ভাবে বদল ঘটানো যাবে। এই প্রিন্সিপালগুলো ব্যবহার করতে যদি আপনি 10% সফল হতে পারেন, তাহলে আপনি একজন বড় মাপের লিডার হতে পারবেন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করি।
আপনাদেরকে সফল করার জন্য। আশা করি আপনারা আমাদের পজিটিভ সময় চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।